আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখছেন আমি বেশ কয়েক পিস কই মাছ নিয়েছি, আর এই কই মাছটাকে আজকে আমি ভুনা করে নিব। তার জন্য প্রথমে কই মাছে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচ দিয়ে কই মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখছেন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা চুলাতে ভেজে নিব। আর এখানে প্রথমে আমি একটা কড়াই চুলাতে বসিয়ে দিলাম, দিয়ে এই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা তেল। আর তেল দিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো একটুখানি ময়দা। ময়দা দিলে মাছটা একটু তলানিতে লাগে না, এই জন্য ময়দাটা দেওয়া। আপনারা এই টিক্সটা ফলো করে দেখবেন। এই তো ময়দা দিয়ে আমি প্রত্যেকটা মাছ একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ফাঁকা করে করে ছেড়ে দিবেন, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এই তো দেখছেন সবগুলো মাছকে আমার ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিব। এই তো দেখেন মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার কারণে মাছগুলো মোটেও লাগবে না, মাছগুলো খুব ইজিলি উঠে আসবে। এই তো দেখেন প্রত্যেকটা মাছকে আমি উল্টিয়ে নিয়েছি। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে মাছগুলোকে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিব। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো মাছকেই তুলে নিব। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের মাছটাই খুব বেশি পছন্দ, আমরা মাছটাই বেশি খেয়ে থাকি। আমার ফ্যামিলিতেও তাই, মাছটা একটু বেশি খাওয়া হয়। আর এখানে যে কড়াইতে আমি মাছ ভেজে নিয়েছি ওই কড়াইতেই আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের একটু বেশি পরিমাণ। আর যেহেতু তেলটা একটু কম মনে হচ্ছে তাই আর একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর তেলটাকে একটুখানি ভেজে নিব। তেল দিয়ে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিব। পেঁয়াজটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচও দিয়ে দিলাম প্রায় 7-8টার মতো। কাঁচামরিচ দিয়ে দিয়ে আবারও পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো। এখানে আমি 2টা টমেটোকে কুচি করে নিয়েছি। টমেটোটা দিয়ে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা ধনিয়া বাটা। এখানে আমার আদা রসুন জিরা ধনিয়া একসাথে বাটা ছিল, সেখান থেকে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি লবণ, প্রায় 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ। এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা, পেঁয়াজ, টমেটো সবকিছু দিয়ে কষিয়ে নিতে হবে। আর এটা প্রায় 5-10 মিনিট ধরে কষাতে হবে, যাতে খুব ভালো করে মশলাটা কষিয়ে যায়। আর এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এই তো দেখেন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় 10 মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এই মশলাটার মধ্যে আমি পানি দিয়ে দিব। এই তো দেখেন আমার কষানো হয়ে গিয়েছে, মশলাটা একদম মিশে গিয়েছে। যখন এরকম মশলাটা কষিয়ে পানিটা একদম কমে আসবে, এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি যেহেতু মাছটাতে একটু ঝোল রাখবো এই জন্য একবারেই ঝোল দিয়ে দিচ্ছি। এই তো দেখেন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দিয়ে এই পানি সহ মশলাটাকে আবার জাল করে নিতে হবে প্রায় 5-7 মিনিটের মতো। এই মশলাটাকে আমি 5-7 মিনিটের মতো নেড়েচেড়ে এভাবে জাল করে নিব। জাল করে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে মাছ দিয়ে দিব। এই তো দেখছেন মাছগুলোকে যে ভেজে নিয়েছিলাম সবগুলো মাছকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 5-10 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। আর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আসলে মাছ ভুনার টেস্টই আলাদা হয়ে যায়, অনেক মজা লাগে। আপনারা দেওয়ার ট্রাই করবেন। তো দেখেন ধনিয়া পাতা দিয়ে এবার উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া। আর মাছটাকে প্রায় 10 মিনিট ধরে জাল করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিব। আমি এভাবে আমার বাসায় মাছ ভুনা করি, আপনারা কে কিভাবে মাছ ভুনা করেন আমাকে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তো আমার মাছ ভুনা একদমই রেডি। আর এই মাছ ভুনা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।